নমস্কার। একটা শিক্ষণীয় গল্প। একদিন একটা কলেজে পরীক্ষা চলছে। একটা পরীক্ষা শেষ হয়ে গেল, আর একটা পরীক্ষা শুরু হবে, তার মাঝখানে 5 মিনিট ব্রেক দিয়েছে। তো ওই 5 মিনিটের মধ্যেই এক স্টুডেন্ট কী করেছে, স্যারকে ডেকে বলছে, স্যার আমার একটা ঘড়ি ছিল এই ব্যাগের মধ্যে, কিন্তু ঘড়িটা আমি পাচ্ছি না। বলছে, স্যার ঘড়িটা আমার খুব শখের, স্যার ঘড়িটা আমার অনেক দামি। তখন স্যার বলছে যে তাই, ঠিক আছে আমি দেখছি। বলি, স্যার ভাবছে ঘড়িটা তো এই ঘরে থেকে কোনো ছেলে মেয়ে বাইরে বেরোয়নি এবং বাইরে থেকেও কেউ এই ঘরে ঢোকেনি, তাহলে ঘড়িটা তো এই ঘরের মধ্যেই কেউ চুরি করেছে। ঠিক আছে আমি দেখছি বলে স্যার দরজাটা বন্ধ করে দিল। ওই ঘরের যে দরজাটা বন্ধ করলো। তখন যে চুরি করেছে তার তো এত টেনশন হচ্ছে যে এই বাবা, এবার তো আমি ধরা পড়ে যাবো, আমার তো খুব লজ্জা, আমি আজকেই সুইসাইড করবো ভেবে নিল সে। হ্যাঁ, এবার স্যার কি করেছে, প্রত্যেকটা স্টুডেন্টের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিয়েছে, দিয়ে স্যার নিজেই সার্চ করছে। তখন ওই যে চুরি করছে সে তো খুব ভয় পাচ্ছে। যাই হোক, তার পকেট থেকে স্যার সবাই পকেট দেখতে দেখতে ওর পকেটেই পেয়েছে। পাওয়ার পরে যার জিনিসটা চুরি হয়েছিল তাকে স্যারটা দিলেন। দেওয়ার পরে এবার ও তো চোর, যে সে তো ভেবেছে এখনই আমার নামটা প্রকাশ করবে, কিন্তু স্যার কারোর নাম প্রকাশ করেনি। তখন ছেলেটা না ওই ক্ষণিকের মধ্যেই ভাবছি, বাবা স্যারের কি শিক্ষা, স্যার এতগুলো স্টুডেন্টের মধ্যে আমার মুখটা রাখলো, মানে আমার নামটা বললো না। আমার নামটা যদি বলতো তাহলে তো আজকে আমি সুইসাইড করতে হতো। তো স্যারের এই শিক্ষাটা আমাকে গ্রহণ করতেই হবে বলে সেই ছেলেটা প্রতিজ্ঞা করলো, আজ থেকেই আমি জীবনে যা করব ভালো ছাড়া খারাপ কিছু করব না। তখন ছেলেটা এত পরিশ্রম করেছে, জীবনে প্রচুর পরিশ্রম করে 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 একটা বড় ব্যবসায়ী লোক হলো। বড় ব্যবসায়ী হওয়ায় ওই কলেজে একদিন একটা প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামে 1 নম্বর অতিথি হিসেবে ওই ছেলেটাকেই ডাকা হয়েছে এবং সেই স্টুডেন্ট এসে ফার্স্ট ওই স্যারকেই প্রণাম করলেন, করে বলছে, স্যার আপনি কি আমাকে চিনতে পারছেন? তো স্যার তেরকম করে তাকিয়ে রয়েছে, বলছে কি, স্যার ওই যে ওই সালের ওই ক্লাসে আমি একজনের ঘড়ি চুরি করেছিলাম, আপনি আমাকে ঘড়িটা আমার পকেট থেকে সার্চ করে পেয়েছেন, আপনি সবার চোখ বেঁধে দিয়েছিলেন। তো তখন আমি তো খুব লজ্জা পাচ্ছিলাম এবং আমি সুইসাইড করব সেটাও আমি ভেবে নিয়েছিলাম, কিন্তু স্যার আপনি আমার নামটা ওখানে প্রকাশ করেননি যে আমি চুরি করেছি। এই শিক্ষাটাই কিন্তু স্যার আজকে আমাকে এত দূর আগিয়ে নিয়ে এসছে। আমি এরকম ব্যবসা করি, এরকম আমি একজন ব্যবসায়ী, এক নাম করেছে, এরকম সব বলছে। তখন বলছে, তাই তুমি চুরি করেছো? বলে কি, কেন স্যার আপনি কি জানেন না, আপনার মনে নেই? তখন বলছে কি, আসলে মনে আছে, কে চুরি করেছে সেটা আমি জানি না, কারণ আমি যখন তোমাদের সবার চোখ বেঁধেছিলাম আমি আমার নিজের চোখটাও বেঁধে নিয়েছিলাম। তোমাদের চোখ বাঁধার পরে আমি আমার চোখটা বেঁধেছি, এই কারণেই বেঁধেছিলাম যে যাতে আমার চোখে আমার কোনো স্টুডেন্টের কোনো বাজে কিছু যেন ধরা না পড়ে, এবং আমি সেইটা আমি মানিয়ে নিতে পারবো না যে আমার স্টুডেন্ট খারাপ। তো ওই জন্য আমি আমার চোখটাও বেঁধে নিয়েছি। কে চুরি করেছিল আমি জানি না। তখন স্যারকে প্রণাম করছেন ওই স্টুডেন্ট, প্রণাম করে খুব কাঁদছে, কেঁদে বলছে, স্যার আপনার এই শিক্ষায় আমাকে আজকে জীবন উন্নতির দিকে নিয়ে গেছে, কারণ আপনার এই ব্যবহারেই আমি আজকে জেদ খাটিয়ে আমি আজকে এই জায়গায় পৌঁছেছি। তাই বলি যে আমরা সবাই কি করি, সবাই সবার পেছনে লাগি, এই ও খারাপ, ও বাজে, ওর এই ওই সেই, এইটা না করে সবার ভুলটাকে আমরা যদি সংশোধন করে ভালোভাবে আমরা সবাইকে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের সমাজটা আমার মনে হয় অনেক ভালো হয়। কারোর ভুল না দেখে সবসময় নিজেকে ভালো করো এবং সবাইকে ভালো করার চেষ্টা করো। ভালো লাগলে আমাকে জানাবে। শুভরাত্রি।